ডেকসেট বাজাইলা, গান গাইলা, কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা, বন্ধুদের সাথে অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা। আহা ভাইয়া, এত বড় একটা রমজান, এত বড় শ্রেষ্ঠতম একটা মাস, একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন এক মাস একটা মানুষ যদি ধারাবাহিক ঔষধ খাইল, ঔষধ মাত্র আইসগা সারিল ওষুধটা, এইটার কি মেয়াদ টেম্পার একটা দিনও থাকবে না? কথা বুঝেন নাই? একদিনও, মানে এক মাস যাবত একটা মানুষ রোজা রাখলো, এক মাস যাবত ইফতার করলো, এক মাস যাবত সাহারি খাইলো, এক মাস যাবত তারাবি করলো, একটা মাস পূর্ণাঙ্গ, এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়িল প্রথম দিন, আজকেই আবার নাফরমানি, আজকেই অসভ্যতা, আজকেই অশ্লীলতা। বলো ভাইয়া, বাবা আপনারা বলেন, আপনাদের যাদের ছেলেরা, যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি, অসভ্যতার, অশ্লীলতার, বেহায়াপনা করলো, আপনাদের মেয়েরা যাদের ঘুরলো, বেপর্দা রাস্তায় রাস্তায় হাঁটলো, আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল, মস্কারি করলো, বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো, তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল, মেয়েটা রোজা রাখছিল, তো এক মাস রোজা রাখার পরে একদিনও গুনার থেকে বাঁচবে না? ওষুধটা কি একদিনও কাজ করবে না? সাথে সাথে বমি করে নিল, সাথে সাথে। আফসোসের বিষয়, এই কথাটাই আমি এখানে পড়ছি। আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই। আমি সবার কাছে দোস্ত নওজোয়ান বাবা ভাই, আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই, কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। মূলত কোরআনুল কারীমের সূরা বাকারার 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা বলছেন। 183 নম্বর থেকে 127। ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, অল্প শেষ করে দিচ্ছি আমি। এক তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত, তোমার মোবাইল কোনো আমি নিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখ, এটা নিয়েই তুমি কবরে যাই, অসুবিধা নেই। কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত, ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে না, একাকী থাকবা, তো নিরিবিলি শুধু মোবাইল দেখবে। অনেক সময় দিবে ফেরেশতা, তোমার ফেরেশতাই নিজ দায়িত্বে এমবি ঢুকায় দিবে, চার্জ দিয়ে দিবে, অথবা নিজেই যদি পারিবারিকভাবে ওইখানেও যদি লাইন দিয়ে দেয়, তাইলে তো হইলে অনেক সময় পাইবা দোস্ত, অনেক লম্বা সময়। ব্যস্ততম এই দুনিয়া, তোমারে কেউ ডাকবে না, বন্ধুরা আর কেউ ডাকবে না, এই স্বজন আর কেউ খুঁজবে না, কেউ খুঁজবে না। একদিন সব ভুলে যাবে, স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, কেউরে মনে রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই 5টি আয়াতের মধ্যে আমি 185 নম্বর আয়াতের অংশ বিশেষ করছি। এই কথাটা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজান মাসের সংখ্যাটা, মানে পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলে, বান্দা পুরাটা রমজান গুনে গুনে, প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ দামে আমি সাজাইছি। আমি আল্লাহ নিজে সাজাইছি বান্দা, রমজান আমি সাজাইছি। রমজানের রাত, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। অতএব সর্বোচ্চ দামি মুহূর্ত রমজান, এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি রমজানের শেষ দিন আমরা ইতিকাফে হুজুরের সাথে, এইবারও প্রায় 1100 সাথী এক মসজিদে আমরা ইতিকাফ করছি, একই মসজিদে প্রায় 1100-র মতো মানুষ, বুঝেন? এক মসজিদে 1100 লোক ইতিকাফ করে, হয় করছে 1100। তো এই শেষ দিন আসরের পরে এই মুনাজাত ঘটছে, নিজে কিছুক্ষণ মুনাজাত করছে, আমরাও মুনাজাত করছি,
সবাই হুজুর নিজের হাতে ছেড়ে দিছে যে যার যার দোয়া করতে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে সবাই বলতে বলতে নিজের দোয়া করতে করতে আর কথা নাই, সব শেষ। কিন্তু হুজুরে দেখছি তাকাইয়া ঠিক ইফতারের আজানের আল্লাহু আকবার এই প্রথম শব্দটা বলার পর্যন্ত উনি 1 সেকেন্ডের জন্য হাত নামায়। তার মানে উনি এটা বুঝাইছে যে রমজানের শেষ সেকেন্ডটাও দাম, শেষ সেকেন্ড দাম, শেষ সেকেন্ড দাম। প্রথম রমজান যেদিন, সেদিন আমরা মদিনা শরীফ ছিলাম, আমি আমার শায়েখ হুজুর তাকুন নবী কাসিম হুজুর সহ। তো প্রথম রমজানের চাঁদ উঠছে যেদিন, সেদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মদিনা মসজিদে নববীর আল্লাহ রসুলের রওজা পাকের সামনে যে মসজিদ, মসজিদে নববীতে ইমাম সাহেব এই তেলাওয়াত করছে। আমরা তখনই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এই আয়াত করছে মানেই হলো চাঁদ উঠছে দেখেই করছে। ওটা তারা ঘোষণা করে না যে চাঁদ উঠছে, মাইকে বলে নাই। তো নামাজের সালাম ফিরাইয়া মক্কা মদিনায় 5 ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়, মানুষের জানাজা। তো ওই দিন মাগরিবের পরেও জানাজার ঘোষণা হয়েছে। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলতেছেন, আমি পাশে বসা, মাওলানা একদম কাঁদা দিছে, কয় মাওলানা এই যে মানুষগুলোর জানাজা হচ্ছে এখন হবে যাদের, এরা গত 2 মাস রমজানের আশা করে কত দোয়া করছে, কিন্তু এতদিন হায়াত পাইয়া লাস্ট টাইম পর্যন্ত রমজানের চাঁদ তো উঠলো, কিন্তু তাদের জিন্দেগির হায়াত তো শেষ হলো। বুঝেন নাই কথা? হ্যাঁ, শেষ হায়াত তো চলে গেল তাদের, অথচ এই মানুষটাও চাইছিল। তাহলে এবার ভেবে দেখেন, এই ঈদের দিন, আরে রমজানের চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হয়েছে, ওই দিন আমাদের ওইখানে গত বছর একজন লোক এতেকাফ করছিল আমাদের সাথে। এই বছর উনি অসুস্থ, এতেকাফে আসে নাই। মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদের সাথে লাগোয়া বাড়ি, একেবারে মসজিদের লগে প্রথম বাড়ি উনার। বয়স্ক মানুষ, একেবারে অসল বুড়া না, মানে একটু বয়স্ক মানুষ। ঠিক যেদিন চাঁদ উঠছে, ঈদের চাঁদ শেষ দিন, ওই দিন আসরের নামাজের পরে এই চাচা ইন্তেকাল করছে। তো হুজুর বলছেন, দেখেন মাওলানা, শেষ হয়তো আর 1 ঘন্টা বেচারা পাইল না। রমজান তো সে পাইছে, কিন্তু হয়তো 1 ঘন্টা আর কি পায় না, পূর্ণ রমজান তো পেল না। তাইলে রমজানের প্রথম সেকেন্ড, ওই সময়ও কতজনের মৃত্যু হয়েছে। রমজানের শেষ সেকেন্ড, ওই সময়ও অনেকের মৃত্যু হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমাদেরকে আল্লাহ তাআলা, তোমাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা পুরো 1 মাস হায়াত দিছে। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, আমাদেরকে সুস্থ রাখছে। কি পরিমাণ ইহসান কদর করছে আল্লাহ আমারে দয়া করে। আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছে, পূর্ণ মাস আমরা হায়াত পেয়েছি। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি তোমার কাছে চাই আমার পুরা রমজান গুনে গুনে পূর্ণ করবা, নামাজ পূর্ণ করবা, রোজা পূর্ণ করবা, ইফতার পূর্ণ করবা, সাহারি পূর্ণ খাইবা, তারাবি পূর্ণ পড়বা, এতেকাফ করবা, সবে কদরের বেজর রাত্রিগুলো তালাশ করবা, পুরোপুরি করবা বন্দিগি সবটা। তাহলে আল্লাহ তাআলার চাওয়া ছিল এটা আমাদের কাছে। তাইলে তারাবির নামাজ আপনারা এবার ইনসাফ করে দেখেন, আল্লাহ তো চাইছে পুরা রমজান আমরা পূর্ণ করি, সবগুলো বিধান স্পেশালি আলাদা আল্লাহ তাআলা 6টা বড় বড় নিয়ামত, বিশেষ ইবাদত রমজান উপলক্ষে বিশেষ দিয়েছেন। আগের গুলো তো আছেই, অতিরিক্ত ইবাদত বেশি দিয়েছেন 6টা। রোজা পুরা 1 মাস, এরপরে তারাবি, এরপরে ইফতার, এরপরে সাহারি, এরপরে শেষ দশকে শেষের 10 দিনের এতেকাফ, আর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদরের